দর্শক, রাত পোহালেই কিন্তু নির্বাচন জানেন আপনারা। আজকে 12 ফেব্রুয়ারি রাত 3টা বাজে। এখন আমরা অবস্থান করছি মিরপুরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে আসছি। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা 16 আসনে নির্বাচনীয় যে পর্যবেক্ষণ এলাকা, সাংবাদিকদের যে পর্যবেক্ষণ কার্ড দিয়েছেন নির্বাচন কমিশনার অফিস থেকে, সেই কার্ড নিয়ে মূলত কিন্তু আমরা পর্যবেক্ষণ করতেছি। আমরা 16 আসনের অনেক কেন্দ্রে এ পর্যন্ত গিয়েছিলাম। মিরপুর 6 নম্বর থেকে শুরু করে আমরা 6 নম্বর ওয়ার্ডটা ঘোরাফেরা শেষ করে চলে গেছিলাম 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড শেষ করে এখন আমরা অবস্থান করতেছি 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ড শেষ করে 5 নম্বর ওয়ার্ড হয়েছে। অর্থাৎ 16 আসনে রূপনগর এবং পল্লবী মিলে 2টি থানা। 16 আসনে 2টি থানায় মোট 4টি ওয়ার্ড। 4টি ওয়ার্ডের মধ্যে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায়, সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আমরা পরিদর্শন করতেছি। দেখতে পারতেছেন এখানে বিএনপি সমর্থিত যে বিএনপি সমর্থিত যে অফিসের যে বুথগুলো করা হয়েছে, সেই বুথগুলোর পাশেই কিন্তু আমরা দেখতে পারতেছি। আমরা এই প্রত্যেকটি বুথেই কিন্তু যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করতেছি যে আজকের এই কিছুক্ষণ পরে নির্বাচনীয় প্রচারণার সেই প্রচারণার মধ্য দিয়ে কিন্তু 16 আসনে চলমান রয়েছেন এখানকার যারা ভোট কেন্দ্র পাহারা দিচ্ছেন। বিশেষ করে ঢাকা 16 আসনের আমিনুল হকের যে ধানের শেষের প্রতীক, সেই প্রতীকের যে দায়িত্বে রয়েছেন যারা পুলিং এজেন্ট এবং নিরাপত্তা প্রহরীরা ভোট কেন্দ্র পাহারা দিচ্ছেন, কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোট কেন্দ্রতে কেউ যেন অনুপ্রবেশকারীরা না যেতে পারেন, সেদিকে কিন্তু জামাতের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী উভয় পক্ষে কিন্তু ভোট কেন্দ্রতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। কেউ জেগে আছেন, কেউ ভোট কেন্দ্রের পাশেই যে বুথ করেছেন সেই বুথে বসে আছেন। এবং 16 আসনের স্থানীয় যারা সাংবাদিক নির্বাচন কমিশনার পক্ষ থেকে যে নির্বাচনের পর্যবেক্ষণ কার্ড দিয়েছেন, সেই কার্ড নিয়ে কিন্তু পর্যবেক্ষণ করতেছেন এবং তারা বেশ কয়েকটি ঘটনা তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা ইতিমধ্যে মিরপুর 6 নম্বর টবলক ইসলামিয়া স্কুলে একটি অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখানে যায়, কিন্তু খবর পেয়ে সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পাই সেখানে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী কিন্তু রয়েছেন, সাথে রয়েছেন রূপনগর থানার পুলিশ অফিসার ইনচার্জ, তিনি কিন্তু সেখানে গিয়েছেন। অর্থাৎ যে ঘটনার খবর পেয়েছেন যে পাশের বাড়ি থেকেই কিন্তু এই দোতলা বা তিনতলা থেকে কিন্তু দেখেছেন তারা যে সেখানে এমন কিছু ঘটনা ঘটছে যে জাল ভোট দেওয়ার একটা পরিবেশ আভাস পেয়েছেন যে জামাতের লোকজন তারা সেখানে জাল ভোট দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তাৎক্ষণিক কিন্তু এলাকাবাসী সেখানে ভোট কেন্দ্রে চিল্লাপাল্লা করা শুরু করলেই কিন্তু পুলিশ প্রশাসন আসেন, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হন এবং সেনাবাহিনী সেখানে আসেন, এসে ঘটনাস্থলে যান এবং তারা তদারকি করতেছেন। এখন পর্যন্ত আসলে সুস্পষ্ট কোনো গণমাধ্যম কর্মীরা একাধিক সেখানে এখনো আছে। আমরা সেই গণমাধ্যম কর্মীরা কিন্তু প্রত্যেকটি কেন্দ্রতে কিন্তু গিয়ে পরিদর্শন করতেছেন যে প্রত্যেকটি বুথে যাওয়া হচ্ছে, সেই বুথ থেকে খবরাখবর নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ধানের শীষের প্রতীক নিয়ে যে জনাব আমিনুল হক, আমরা 16 আসনে গণমাধ্যম কর্মীরা আমরা কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতন পালন করতেছি, আমরা দায়িত্বতে আছি সবাই, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই। আরো ভালো লাগছে
আর বিশেষ করে একটু মানে 11টার দিকে একটু ঝামেলা হয়েছিল, ওটা আলহামদুলিল্লাহ আমরা সরাই লাইছি, সমাধান হয়েছে। সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাগুলো দেখে আরো ভালো আরো ভালো লাগতেছে, আপনারা মাঝে মাঝে টল দিয়েন, খুব ভালো আমাদের লাগতেছে। আরো ভালো লাগবে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি মেহেদের বাংলা একটু স্কুলে। আবার extend, একটু আসবার একটু টল দিয়ে না, টল দিয়ে। জি। এই মাত্রই কিন্তু একটি খবর এসেছে আমাদের কাছে যে মেয়েদের যে বাংলার স্কুল রয়েছে 6 নম্বর, সেখানে হয়তো বা কোনো ধরনের ঘটনা ঘটেছে বিদায় গণমাধ্যম কর্মীদেরকে স্মরণ করেছে। আমরা সেখানেই যাচ্ছি, আমরা আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব।